দুর্গাপুরে নতুন আদালত ভবন চালুর দাবিতে সোমবার থেকে দুদিনের প্রতীকী কর্মবিরতি শুরু করেছে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন। আইনজীবীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে আদালত ভবনের পরিকাঠামো তৈরি হয়নি। পর্যাপ্ত বসার জায়গা, সেরেস্তা, বার অ্যাসোসিয়েশনের হলঘর, বার লাইব্রেরি, ক্যান্টিন ও পার্কিং এর কোনো ব্যবস্থা নেই বলে তাদের দাবি। আইনজীবীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আদালত ভবন নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে। নির্মাণ খরচ 22 কোটি থেকে বেড়ে 38 কোটিতে পৌঁছেছে, কিন্তু প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ হয়নি। এর তদন্ত দরকার। একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া যেতে পারে, এটা রাজ্য সরকার নিজে করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু এটা 22 কোটি টাকার একটা ডিপিআর তৈরি হয়েছিল, ম্যাকিনটোশ, বার্ন, রাইটস এই ধরনের কোনো সংস্থাকে অবজারভেশন করার জন্য দেওয়া যেত, কিন্তু এখানে দেওয়া হয়নি। আমি একটু স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি, অনেকের যদি গায়ে লাগে নিজ গুণে আমাকে একটু ক্ষমা করে দেবেন। এখানে এডিডিএ-কে এই কারণে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 22 কোটি টাকার কাজ পরবর্তীকালে সেটা 38 কোটি টাকাতে গিয়ে পৌঁছেছে। এই মাঝের যে ডিফারেন্স মানি, এই ডিফারেন্স মানিটা কোথায় গেল? প্রথম এটা আপনারা, আমি যদি কোনো আরটিআই করার প্রয়োজন হয় আপনাদের কাছে আসতাম। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আরটিআই করে এটাকে বের করুন যে 22 কোটি টাকার ডিপিআর কেন 38 কোটিতে পৌঁছে গেল। 81,000 টাকা একটা চেয়ারের দাম ফরেস্ট এখানে ঠিক করেছে। চেয়ারটাতে দু সাইডে দুটো করে ব্রেক মারা, সেই চেয়ারটার ভ্যালু হচ্ছে 81,000 টাকা। আর একটা এসির মূল্য 1,31,000 টাকা বিলিং করা হয়েছে। এটা একটা বড় মাপের দুর্নীতি। এই দুর্নীতির সাথে যুক্ত যারা, তিনি যদি প্রাক্তন আইনমন্ত্রী হন, তিনি যদি এডিডিএ চেয়ারম্যান হন, আর তিনি যদি পাতালের ভেতরেও থাকে। বর্তমান বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা, ওই পাতালের ভেতর থেকে যদি মলয়বাবু যুক্ত থাকেন আর কবি দত্ত যুক্ত থাকেন, একদম টেনে বার করা হবে যারা এই টাকার লুটপাট করেছে।